হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ সন্ধে বন্ধুরা, আজকের একটি কীর্তন লীলা পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের কীর্তনে এসেছিল দুর্গাপুরে পদ্মপলা, যাকে আপনারা এক ডাকে সবাই চেনেন। চলুন শুনে নি তার গলায় কীর্তনটি। পুরোটি দেওয়া সম্ভব না হলেও যতটুকু পেরেছি, একটা খুব ভালো লাগার পর্ব, যেখানটা আপনাদের না দেখালেই নয়। চলুন শুনে নেওয়া যাক। কংসচরে ধ্বংস কর সম্প্রতি, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। এই হচ্ছে আজকের গোবর্ধনের মনের কথা। যে এই জন্মে আমাকে পাহাড় করে জন্ম দিয়েছ, আমাকে সামনের জন্মে মানুষ করে জন্ম দিও, তোমার চরণ ধরেই বলবো। হ্যাঁ, তখন নন্দরাজা বলছে, শোন গোপাল, একটা পাহাড়কে কেউ কখনো আজ পর্যন্ত পুজো করেছে? তুই একটা পাহাড়ে পুজো করার উপদেশ দিচ্ছিস। তখন বলছে যে কে বলেছে ওই গিরি গোবর্ধন একটা সাধারণ পাহাড়? ও সাধারণ পাহাড় নয়, সাধারণ পাহাড় মোটেও নয়। ওর জন্ম কোনো সাধারণ ভাবে এই জগতে হয়নি। আজ নিত্যলীলায় রাধা গোবিন্দ নিজেদের মনের মধ্যে থেকে প্রেমের কথা তারা আদান প্রদান করছে, আর রাধারানী গোবিন্দের চরণ ধরে কান্নাকাটি করছে, কাঁদছে। সেই কান্নার চোখের জল রাধারানীর নয়ন থেকে বেয়ে বেয়ে রাধারানীর বক্ষ মাঝে জমা হচ্ছে। সবাই একটু করজোড়ে বসবেন, সবাই সবাই হাত জোড়ে করে বসুন। কেন, যে গানটি এবার আমরা গাইব, এসব গান হচ্ছে বৈষ্ণব পদাবলী সম্পত্তিতে বিরাট বড় সম্পত্তি, প্রেমের গান। আমরা এখনকার দিনের কি দুর্ভাগ্য বসে, প্রেমের গান হিসেবে আমরা ধরেই নিয়েছি 100% লাভ হলো প্রেমের গান। ও গান প্রেমের গান নয়, ও গান ফুর্তি করার মতো গান হতে পারে, কিন্তু প্রকৃত প্রেমের গান বৈষ্ণব পদাবলী। করজোড়ে বসুন আর মন দিয়ে শুনুন। বধূ হে আমার বধূ, জয় নিতাই মায়েরা। এই গানটি যখন শুনবেন, মনে মনে নিজেকে ভাববেন যে আপনিই হলেন রাধারানী। আপনি যদি রাধারানী হতেন আর আপনার সামনে যদি গোবিন্দ দাঁড়াতেন, তাহলে আপনার ভাব কেমন হতো? কেমন করে আপনি গোবিন্দকে প্রেম দিয়ে বাঁধিয়ে নিতেন? সেই গান এ গান। করজোড়ে মন দিয়ে শুনুন। বধূ হে আমার পরাণ বধূ, বধূ বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। তোমার চরণে আমি সবই যে সপেছি, বধূ তোমার চরণে সবই যে সপেছি, কুলশীল জাতিমান হে
বধূ তুমি সে যে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। বধূ, তোমায় ভালোবেসে আমার কি হয়েছে জানো? অনেক কিছু লাভ করেছি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কিন্তু লাভ আমার কি হয়েছে জানো? অনেক কিছু। কি লাভ হয়েছে? অবজ্ঞা, কলঙ্ক, সমাজের বদনাম, সবকিছু অলঙ্কার রূপে দিয়েছে আমার হৃদয়। তাই আমার হৃদয়টা প্রেম দিয়ে পূর্ণ করে সকল কিছু তোমার চরণে দিলাম। তার জন্য যদি বদনাম নিতে হয় হবে। কি পেয়েছি জানো বধূ তোমায় ভালোবেসো? ওগো কলঙ্কি তাকে সব লোকে কলঙ্কি বলিয়া তাকে সব লোকে, আমার তাহাতে নাই আমার কলঙ্কি বলিয়া তাকে সব লোকে, আমার তাহাতে নাই বধূ। বধূ তোমার কলঙ্কের হার গলায় পরিতে বধূ তোমার লাগিয়া কলঙ্কের গলায় বাঁধিতে আমি সতী নাই অসতী, আমি সতী না অসতী, এ তো তুমি ভালো জানো। তোমাতে বিধিত আমি ভালো মন্দ নাহি জানি, আমি সতী নাই অসতী, এ তো তোমাতে বিধিত ভালো মন্দ নাহি জানি। চণ্ডীদাসিকায় আমার সর্ব বধূ তোমার ওই চরণ দুখানি, আমার চণ্ডীদাসিকায় সর্ব তোমার চরণ দুখানি, তোমার চরণ ছাড়া কিছু জানি, তোমার চরণ ছাড়া কিছু জানি না। জনম জনমের গতি তোমার চরণ ছাড়া কিছু জানি না। আমার জনমের গতি আমি হলাম ভিখারিনী, আমি পাগল
তোমার চরণ ছাড়া আমি চরণ ছাড়া কিছু জানি না। জনম জনমের গতি চরণ ছাড়া জানি না হে জনম জনমের গতি। আমি চরণ ছাড়া কিছু জানি না। ওই ব্রজের ধুলাই গড়াগড়ি চরণ ধুলা জানি না হে ধুলায় গড়াগড়ি হরি বল হরি হরি। ধুলায় গড়াগড়ি চণ্ডীদাস গায় সর্বস্ব ধন তোমাদই চরণ খানি। চণ্ডীদাস সর্বশোধন চরণ দুঃখানি। দুফোঁটা চোখে জল আসে, সেটাই কীর্তন। সঙ্গীতের সুর যদি সাত্ত্বিক জগতে আপনাকে প্রবেশ করাতে পারে তবেই সঙ্গীতের সার্থকতা। আপনারা যে কজন আজকের গান শুনছেন, এই গান শুনে যদি কারোর নয়নের দুকোণে দুফোঁটা জল আসে, জেনে রাখবেন তবে কীর্তন শোনাটা এতদিনে সার্থক হলো। এই গান আমাদের মতো সাধারণ মানুষের গান নয়। যিনি রচনা করেছেন তিনি বৈষ্ণব পদকবি চণ্ডীদাস ঠাকুর। আর তার ভক্তি হৃদয়ে গ্রহণ করা এত সহজ নয়। ওই জন্য প্রণাম করতে হয়। আপনারা শিক্ষাটা নিয়ে নিন। এসব সংস্কারগুলো ভুলে যাচ্ছেন ধীরে ধীরে। পদের শেষে যখন পদকর্তার নাম হয় তখন তার চরণে শ্রদ্ধা করে প্রণাম জানাতে হয়। কেননা তার মতো ওই সাধনা আমরা কখনো করতে পারবো না। তাকে শ্রদ্ধা জানালে যদি তার এক ফোঁটা কৃপাবৃন্দ যদি আমার হৃদয়ে আসে।